দেখো যে ফর্মটা দিয়েছে কলেজে অ্যান্টি র্যাগিং ফর্ম, সেটা কিভাবে ফিল আপ করবে। তো প্রথমেই বলে রাখি, দেখো এনএক্সার 1 আর একটা আছে এনএক্সার 2। তো প্রথমটা যেটা হচ্ছে 1টা, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তুমি ফিল আপ করছো এই ফর্মটা। হ্যাঁ, তো তোমার নাম এখানে প্রথমেই দিতে হবে। এই জায়গাতে তোমার নাম, তুমি ডিক্লারেশন দিচ্ছ, তোমার নাম দিতে হবে। এখানে সন অফ আর ডটার অফ, অর্থাৎ তোমার বাবা নামটা এখানে তোমার লিখতে হবে। ঠিক আছে, তো বাবার নাম লিখলে তারপরে যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ বা যে কলেজে জমা দিচ্ছ সেই কলেজটার নাম, সিউড়ি বিদ্যাসাগর হতে পারে, অথবা তুমি যে কলেজে, বীরভূম মহাবিদ্যালয় হতে পারে, যে কলেজের নামটা লিখবে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, সেই কলেজটার নাম এখানে লিখবে। পরে দেখো এগুলো এখন কিছু করতে হবে না, এগুলো কিছু করতে হচ্ছে না। পরে যেটা রয়েছে ডিক্লেয়ার দিস, ঠিক আছে, এখানে যে বারে তুমি দিচ্ছ সেই বারটা দিতে পারো, সানডে, মন্ডে, ঠিক আছে, টিউসডে, যে বারে তুমি দিচ্ছ সেই বারটা। এখানে তারিখটা দেবে, কত তারিখে তুমি জমা দিচ্ছ। এখানে মাসের নামটা লিখতে পারো আগস্ট, অথবা 08 লিখে দেবে, আর এখানে 2024 লিখে দেবে ইয়ার। ঠিক আছে, এবার তারপরে কি লিখবে, এবারে তুমি যেহেতু ফর্মটা ফিল আপ করছো, এখানে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ সব বড় হাতে তোমার নামটা লিখবে এখানে। আর যেভাবে সিগনেচার করে সেখানে তোমার সিগনেচারটা এখানে হবে। ঠিক আছে, যেভাবে সিগনেচার করে, প্রথম লেটারটা ক্যাপিটাল, তারপরে সব স্মল, আবার টাইটেলটা প্রথম লেটারটা ক্যাপিটাল, তারপর স্মল, যেভাবে সিগনেচার করে সেভাবে করবে। আর এইখানে তোমার নামটা ক্যাপিটাল লেটারে লিখবে। ঠিক আছে, এবারে ভেরিফিকেশান, এই জায়গাটাতে কি করবে, ভেরিফিকেশানে সম্ভব হলে সেই কলেজে গিয়ে তোমার সেইখানে তুমি ফর্মটা এই জায়গাটা তুমি ফিল আপ করবে। ঠিক আছে, তাদের সামনে হয়তো করতে হতে পারে, বা অনেকে করে নিয়ে চলে যায়। তো এখানে সিউড়ি লিখবে, প্লেসটা, ঠিক আছে, সেই ডেটটা দেবে, মাসটা দেবে, আর এখানে 2024 ইয়ারটা দিয়ে দেবে। এখানে তোমার সিগনেচার। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক সেই রকম এটাও সেই একই রকমভাবে এই জায়গাতে ডে, মান্থ, ইয়ার দিয়ে ফিল আপ করতে হবে। এটা গেল তোমার ফর্ম। ঠিক আছে, এইবার 2 নম্বরটা দেখো, এনএক্সার 2টা, যেটা হচ্ছে প্যারেন্ট গার্জেন। এখানে অভিভাবকরা এই ফর্মটা জমা দিচ্ছে, অর্থাৎ অভিভাবকরা ডিক্লারেশন দিচ্ছে। তো কিভাবে ফিল আপ করবে, এখানে তোমার বাবার নামটা লিখবে। ঠিক আছে, বা তোমার বাবাই লিখবে, বা তুমি লিখে দেবে তোমার বাবার নামটা। এখানে তোমার নামটা, ঠিক আছে, কার গার্জেন, তোমার গার্জেন, তাহলে তোমার নামটা এখানে লিখবে। ঠিক আছে, তারপরে একই রকমভাবে কি হবে, এখানে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজটার নাম। ঠিক আছে, পরে দেখো আর কিছু করতে হবে না, এগুলো এগুলো দেওয়া আছে। তারপরে যেভাবে বললাম আগেরটা সেরকম, এখানে বারের নাম, এখানে এই জায়গাটাতে ডেট, মানে যে ডেটে দিচ্ছ সেই ডেটটা, এখানে মাসটা, আর এখানে 2024 ইয়ারটা। এইবার দেখো এই জায়গাটাতে তুমি আগেরটাতে তোমার নাম দিয়েছিলে, এখানে কিন্তু বাবা এই ফর্মটা ফিল আপ করছে। ঠিক আছে, ডিক্লারেশন দিচ্ছে, তাহলে বাবার নামটা এখানে ক্যাপিটাল, বাবা এখানে তোমার বাবা বা গার্জেন, মা যে হোক গার্জেন, এখানে সই করবে। ঠিক আছে, সিগনেচার করবে যেভাবে সিগনেচার করে, অ্যাড্রেসটা দিয়ে দেবে, আর তোমার গার্জেনের বা তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। সম্ভব হলে এই ভেরিফিকেশনের যেটা রয়েছে সেখানে ওখানে গিয়ে করতে হয়। অনেকে কি করছে, এখানেই করে নিয়ে চলে যাচ্ছে, সেটা অসুবিধা নেই, কিন্তু পারলে পরে ওইখানেই করবে, কলেজে গিয়ে ওদের সামনে তুমি করবে। এখানে সিউড়ি লিখবে, ঠিক আছে, ডে, এখানে মাসটা, এখানে 2024। ঠিক আছে, আবার এইভাবেই এই জায়গাতে ঠিক সেইভাবেই তুমি ফিল আপ করবে। এখানে তোমার বাবা সিগনেচার করবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্ম ফিল আপ।